আউযুবিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিশপ্ত শয়তান থেকে আশ্রয় চাওয়ার মাধ্যমে আমরা আমাদের এটিএন বাংলা ইউকে পরিবারের একটি নিয়মিত আত্ম-উন্নয়নমূলক প্রোগ্রাম হার্ট টু হার্ট আপনাদের সবাইকে সুস্বাগত জানাচ্ছি। আমার প্রিয় ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নতুন 2015 সালে আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আমরা নতুন আরেকটি বছরে পদার্পণ করেছি। প্রভু যাতে আমাদের পূর্ববর্তী বছরের সব গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন, ভুল থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দেন এবং সুন্দরভাবে নতুন বছরটি শুরু করার এবং রহমত বরকত এবং মাগফিরাতে সাফল্যে ভরিয়ে দেন, তার জন্য প্রার্থনার মাধ্যমে আমরা আমাদের প্রোগ্রামটি আজকে শুরু করছি। আমরা যেভাবে আপনাদেরকে কথা দিয়েছিলাম, প্রভু তৌফিক দিয়েছেন, শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমরা আজকে নতুন একটি পর্ব শুরু করতে যাচ্ছি, যেটি হচ্ছে যে ব্ল্যাক ম্যাজিক, সিহির এবং তাবিজের উপরে। আসলে আমাদের কমিউনিটিতে, বিশেষত ব্রিটেনে এবং ইউরোপে আমাদের কমিউনিটিতে একটি মহামারী, বিশ্বাসের মহামারী, যে খাবারের অভাব হলে দুর্ভিক্ষ হয়, মানুষ শারীরিকভাবে মারা যায়। কিন্তু আমাদের কমিউনিটিতে আমরা দেখেছি যে একটি বিশ্বাসের মহামারী, বিশ্বাসটাকে কতভাবে যে হিউমিলিয়েট করা যায়, কতভাবে নষ্ট করা যায় একটি মানুষকে, দুর্দশার একটা সংসারকে, অসুখের একটি সুখী সুন্দর একটি সংসারকে টোটাল একটা ক্যাবেজ করে দেওয়া যায়, যে প্রসেসটা অবিশ্বাসের মাধ্যমে, সেটি আমরা আজকে নিয়ে আলোচনা করব। আসলে ম্যাজিক, ব্ল্যাক ম্যাজিক বা সিহির বা তাবিজ নিয়ে আমাদের কমিউনিটিতে তেমন কেউ এভাবে এগিয়ে আসেননি এবং এটি একটি সন্দেহের ভিতরে রয়ে গিয়েছে। আসলে কি হচ্ছে? আসলে যেটি হচ্ছে এটি সম্পূর্ণ পরিষ্কার, অর্থাৎ আলো এবং আধারের মধ্যে কোনো সন্দেহ নাই। আলো পরিষ্কার, আলো দেখলেই কেউ বুঝতে পারে এটি পরিষ্কার, এবং আধারও কিন্তু পরিষ্কার। কেউ দেখলেই, একটা বাচ্চা দেখলে বুঝতে পারে এটি অন্ধকার, এখানে কোনো পথ নেই। তো আমাদের কাজটা কি? এই প্রথম আমরা বাঙালি কমিউনিটিতে আমরা আমাদের এই অবিদ্যাটি, যে অবিদ্যার কারণে আমরা টোটালি একটি ফুল অফ লাইফ ফোর্স থেকে, একটি ভালো মানুষ থেকে, একটি সম্ভাবনাময় একটি মানুষ থেকে টোটালি একটা সাইকোলজিক্যাল কেস হয়ে যায় কোনো মানুষ, যে একটা কেস আর কি, আর কোনো মানুষ না, সে কোনো ডিসিশন নিতে পারে না। সব সময় সে থার্ড পার্সনের উপরে ডিপেন্ড করে। কিভাবে? সেই থার্ড পার্সনটাকে, সেটি হচ্ছে শয়তান বা ইবলিস বা ভূত প্রেত বা অন্য কোনো একটা, এই টাগ অফ ওয়ারটা, যে ইনসান, মানুষ এবং ইবলিস, জিন্নাতের মধ্যে, যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, যে শয়তানকে সরাসরি বলেছেন যে সে তোমাদের শত্রু। আদম এবং হাওয়ার প্রথম শত্রুকে, আমাদের মা এবং বাবাকে ওয়াসওয়াসা দিয়েছিল একবারে প্রথমে। আমরা আমাদের পূর্ববর্তী প্রোগ্রামগুলোতে দেখিয়েছিলাম যে সব ধর্মে, যে আদম এবং হাওয়াকে, অ্যাডাম এবং ইভকে কে বিভ্রান্ত করেছিল? সে অন্য কোনো আদম না, কিন্তু বিভ্রান্ত করেছিল, কুপরামর্শ দিয়েছিল ইবলিস বা জিন্নাত। তো তারা এখনো আছে। তো কিভাবে আমরা বুঝতে পারবো? যে অনেক সময় তারা আমাদের বিবেক, বুদ্ধি এবং আমাদের ইনটুইশনটাকে হাইজ্যাক করে। তারা আমাদের বডিকে হাইজ্যাক করে না, তারা আমাদের ইনটুইশনটাকে হাইজ্যাক করে, তাদের আমাদের বুদ্ধি বিবেচনা এগুলোকে হাইজ্যাক করে। এবং বুদ্ধি বিবেচনাকে হাইজ্যাক করার প্রথম সদর দরজাটা হচ্ছে কি? আমরা আগেই বলেছিলাম, সন্দেহ। সন্দেহ এমন একটি ব্যাপার, বিশ্বাস অবিশ্বাস, ঠিক আছে, একটা থেকে আরেকটা যাওয়া যায়, অবিশ্বাস থেকে বিশ্বাসে যাওয়া যায়, বিশ্বাস থেকে অবিশ্বাসে যাওয়া যায়। আপনি বিশ্বাস করে কোনো জায়গায় টাকা দিয়েছেন, ব্যবসা করেছেন, লস হয়েছে, আপনি বিশ্বাস করলেন যে, আপনি এখন অবিশ্বাস করলেন যে এই জায়গায় আর কোনো সাফল্য নেই, এই জায়গায় সাফল্যতার উপরে আপনার কোনো বিশ্বাস নাই। এটি ঠিক আছে। আপনি অবিশ্বাস করেছেন যে আগুনে হাত দিলে পুড়ে না, আগুনে হাত ঢুকিয়েছেন, পুড়িয়ে ফেলেছে, আপনি এখন বিশ্বাস করেন যে আগুনে হাত দিলে আগুনে পড়ে। ঠিক আছে, সন্দেহটা কি? সন্দেহটা আমরা দেখিয়েছিলাম যে মানুষ হিসাবে আপনাকে ক্যাটাগরিতে, আপনার ক্যারিয়ার, আপনার বিশ্বাস এবং আপনার মানি, ওয়েলথে যখনই সন্দেহ ঢুকবে, আপনি হিউম্যান রেস থেকে নিচে নেমে আসতে হবে। এবং এটি শয়তান চায়, কারণ শয়তান বা ইবলিস বা জিন্নাত এরা কি মানুষের স্তরে নয়, মানুষের থেকে আরো নিচে। আমরা ধীরে ধীরে দেখব। আমাদের এই প্রোগ্রামটি কিন্তু আজকে থেকে যে প্রোগ্রামটি শুরু হবে, এটি পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো উপযুক্ত নয়। আমি আপনাদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি অত্যন্ত স্পর্শকাতর কিছু শব্দ ব্যবহার করব এবং
আমরা বেশ কিছু শয়তান বা ইবলিসের নাম আমরা এখানে ব্যবহার করব যারা সিহিরের মধ্যে রয়েছেন বিশেষত আমার বেশ কিছু বোনেরা যারা সিহির এফেক্টেড রয়েছেন জিন্নাতের সাথে তারা কিন্তু এই প্রোগ্রাম চলাকালীন সময়ে একটু কি ফিল করবেন একটু খারাপ ফিল করবেন একটু মানে আপনারা ভিতরে ভিতরে কিন্তু খুব রাগ হবে এটি স্বাভাবিক ব্যাপার আপনারা যদি যে কোনো প্রকার প্রশ্ন আপনারা আসে আপনারা সরাসরি আমাদের সাথে ইমেইলে যোগাযোগ করতে পারেন আমাদের ইমেইলটি দিয়ে দেওয়া হবে কিছুক্ষণের ভিতরে heart-to-heart@atnbangla.tv এবং আপনি আপনার যে কোনো ফিলিংসের ব্যাপারে ভাইয়ের মতো শেয়ার করার ব্যাপারে আপনি ফ্রি থাকতে পারেন টেলিফোন নম্বরে আমি কোনো যোগাযোগ করি না আপনারা যদি কোনো কেউ এই প্রোগ্রাম চলাকালীন সময়ে আমি বিভিন্ন ইবলিসের নাম নেব যে ইবলিসগুলো আমরা কারিনের নাম রয়েছে যেগুলো হাদিস থেকে দেখানো হয় মানে প্রমাণ রয়েছে হাদিসে যদি চান আমি দেখাতে পারবো এবং কোরআনেও এই ইবলিসগুলোর নাম রয়েছে এবং এর বাইরে বেশ কিছু ইবলিস রয়েছে যেগুলো হারুত এবং মারুত ফেরেশতাদের সময়ে তাদের নামগুলোকে রিভিল করা হয়েছিল এগুলো আমরা জানি না কিন্তু যেসব মানুষ অন্ধকার জগতের সাথে সংশ্লিষ্ট তারা জানে আমরা সর্বপ্রথম এই ইবলিসগুলোর নাম বাইরে নিয়ে আসব এবং আপনারা দেখবেন যে অনেকেই যারা তাবিজ নিয়েছেন অনেকেই যারা স্বামী স্ত্রীকে আলাদা করার জন্য বা স্বামীকে নিজের কাছে ফিরিয়ে আনার জন্য বউকে নিজের কাছে ফিরিয়ে আনার জন্য এই কাজ তাবিজ নিয়েছেন আপনারা দেখবেন আপনারা রেগুলারলি কিন্তু না জেনে না বুঝে অন্ধকার জগতের দিকে পা বাড়িয়েছেন এবং এই মানুষগুলো কারা এই মানুষগুলো কিন্তু মানে খারাপ মানুষ না এই মানুষগুলো রেগুলার নামাজ পড়েন রেগুলার ওনারা উমরাতে যান রেগুলার ওনারা হজ করেন রেগুলার ডোনেশন দেন কিন্তু শয়তান আপনাদের মূল যে জায়গা ঘরের বাইরে আগুন লাগিয়ে দিয়ে আপনি যদি চিন্তা করেন আমার ঘরের কোন দেয়ালে কোন রং দেব লাভ হবে না আপনার গলা কেটে দিয়েছে আপনার হাতের রগ কেটে দিয়েছে আর আপনি চিন্তা করতেছেন কোন অ্যান্টিবায়োটিকটা খাইলে আমি ভালো শক্তি হবে কোন মাংস খাইলে আমার গায়ে শক্তি হবে ভাই আপনার রগ কেটে দিয়েছে আপনার গলা কেটে দিয়েছে এটাকে আপনাকে এই রক্ত ব্লিডিংটাকে আপনাকে বন্ধ করতে হবে আপনার বিশ্বাস শয়তানের মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনার টাকা আপনার সৌন্দর্য আপনার সন্ততি সে কিচ্ছু কেয়ার করে না সে কেয়ার করে আপনার হার্ট এখানে যদি শিরক ঢুকিয়ে দিতে পারে মেজর মিস্টেক জীবনের মেজর মিস্টেক হচ্ছে শিরক এই তাবিজ কবজ সিহির এবং জিন্নাতের মাধ্যমে আমরা আমাদের বিশ্বাস থেকে আল্লাহর প্রতি বিশ্বাস থেকে আর শিফা থেকে রেগুলার লাইফ ফোর্স থেকে আমরা চলে যাই অন্ধকার জগতে সেটি আমরা আজকে ডিকোড করব স্টেপ বাই স্টেপ আমরা এটা বুঝাবার চেষ্টা করব তো আমরা আগেই বলছি যে আজকের প্রোগ্রামটি পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো উপযুক্ত নয় কারণ আমি অত্যন্ত সেনসিটিভ কিছু ইনফরমেশন শেয়ার করব আপনারা যদি রেকর্ড করে নেন প্রোগ্রামটি এবং পরবর্তীতে এক এক করে দেখে নেন আমি খুশি হব তো আমরা চলে যাই সরাসরি যে ম্যাজিকের জগতে বা জাদুর জগতে সমস্যা সমাধানের ব্যাপার আমরা কেন ম্যাজিকে যাই যখন আমি বুঝতে পারি না যে আমার স্বামী আমরা যে কেসগুলো বেশিরভাগ দেখেছি যে সমস্যাগুলো বেশিরভাগ দেখেছি যে আমার স্বামী আমাকে ভালোবাসে না আমার স্ত্রী আমাকে কি করে না ভালোবাসে না আমার ব্যবসা ভালো নাই পাশে মানে আগে ব্যবসা ভালো ছিল আমার ব্যবসা শুরু করার পরে আমার ব্যবসা ভালো নাই মানে আমার ঘরে শান্তি নাই এগুলো হচ্ছে যে আমরা মনে করি যে এগুলো সমাধান কিভাবে শর্টকাট ওয়েতে মানে ট্রিক মেরে কিভাবে সমাধান করা যায় কিভাবে একটি এক্সাম্পল দেয় আমরা উই আর ট্রিক মাস্টার আমরা কোনো জিনিস যে ন্যাচারাল ফ্লোতে আমরা কিন্তু সমাধান করতে যাই না আমরা মানে কোনাকুনি পথ যে শর্টকাট ওয়েতে কিভাবে সমাধান করা যায় এটি আমরা চাই আল্লাহর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমরা আগেই বলেছি যে আল্লাহ আছেন কিনা এই বিষয়ে আমাদের বিতর্কের অবকাশ রয়েছে আমি আস্তিক আমি নাস্তিক কিন্তু শয়তান আছে কি নাই এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই এ কোনো বিতর্ক না কোনো বই লিখেছেন আপনি তো অনেক আপনাকে যদি জিজ্ঞেস করে রিচার্ড ডকিং থেকে শুরু করে অনেক বই আপনি বলতে আমি আস্তিক আমি নাস্তিক আমি অ্যাগনস্টিক আমি ব্লা 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 এথিয়েস্ট আমি এইরকম কিন্তু শয়তান সম্বন্ধে কি অ্যাগনস্টিক রয়েছে বা শয়তান সম্বন্ধে কি মানে আস্তিক রয়েছে শয়তান সম্বন্ধে কি নাস্তিক রয়েছে না আমরা শিওর আমরা কিভাবে এই শয়তান সম্বন্ধে এত বিস্তারিত তথ্য পেলাম কারণ শুধুমাত্র ব্রিটেনে এই ডেভিল ওয়ার্শিপাররা অ্যালাউড এই ধর্মটিকে স্বীকৃতি দেয়া অর্থাৎ ব্রিটেনে আপনি ওপেনলি
আপনি যে একজন ডেভিল ওয়ার্শিপার এটি আপনি ডিক্লেয়ার করতে পারেন, আপনি আপনার ধর্ম। এই জন্য অ্যালেস্টার ক্রলি যে নিজেকে একজন শয়তান ওয়ার্শিপার বা ডেভিল ওয়ার্শিপার হিসাবে নিজেকে ডিক্লেয়ার দিয়েছে, তার বিভিন্ন বই থেকেও কিন্তু আমরা এই রেফারেন্সগুলো নিয়েছি এবং বইয়ের নামগুলো আমি দিয়ে দেবো, আপনারা এগুলো পড়ে দেখতে পারেন। আশ্চর্য হবেন অ্যালেস্টার ক্রলির বইগুলো পড়ার পর যখন আপনি হাদিসের কাছে ফিরে আসবেন তখন নিজের ভিতর থেকেই বলতে পারেন সাদাক্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আজকে 1400 বছর আগে আমাদের যে ইনস্ট্রাকশনগুলো দিয়ে গিয়েছিলাম 100% এই ইনস্ট্রাকশনগুলো অ্যালেস্টার ক্রলির বইতে রয়েছে। সে কিভাবে জিনকে অ্যাক্সেস করেছে, সে কিভাবে ভূতকে অ্যাক্সেস করেছে, সে কিভাবে জিন্নাতকে অ্যাক্সেস করেছে। তো আমরা কি করি যে আমাদের সংসার কাজ করতেছে না, আমার মনে হয় আমার শাশুড়ি আমাকে মানে কি করে ফেলেছে, জাদু করে ফেলেছে, আমার মনে হয় আমার জাল ননদ, এগুলো কিভাবে হয়? এটা কিন্তু কেউ আপনাকে জাদু করে নাই। আর যদি করে থাকে কিভাবে আমরা বুঝবো? তাহলে চলুন তাহলে আমরা সেই অন্ধকার জগতে প্রবেশ করি। ম্যাজিকের বা তাবিজের বা সিহিরের দুটো সাইড রয়েছে, দুইভাবে ম্যাজিক করা যায়। দুইভাবে ম্যাজিক বলতে আমি মানে টেকনিক ওয়েতে, যে এই জায়গায় একটা এই জিনিসটা রয়েছে, এখন এটাকে আমি ট্রিক মেরে আমি হাতের এই জায়গা থেকে এটা নিয়ে নিলাম, এটা অন্ধকার, এই হাতে কিছু নাই, এরকম কিছু না, এটা ট্রিক না। এটা হইতেছে যে রিয়েলি এটাকে অন্ধকার নাই করে দেয়া, রিয়েলি এটাকে সরিয়ে ফেলা। যেমন আমরা দুজন জাদুকর ম্যাজিশিয়ানের নাম বলতে পারি যারা ব্রিটেনে খুব ফেমাস। একটা হচ্ছে যে ডেভিড ব্লেইন আর একটা হচ্ছে যে ডায়নামো। তারা কি করে, তারা সরাসরি তারা এই ম্যাজিকগুলা কিন্তু ট্রিক ম্যাজিক না, এই স্ট্রিট যে ম্যাজিকগুলা দেয়। যেমন আপনাকে বলা হবে যে ডায়নামো, সে বলে দেবে আপনার কি ক্রেডিট কার্ডের পাসওয়ার্ডটা কি, আপনি কি চিন্তা করতেছেন সে বলে দেবে। এবং বলে দেবে যারা সেলিব্রিটি রয়েছে, যাদের ঘরে ঘরে গিয়ে স্ট্রিটে গিয়ে এই ডায়নামো এবং ডেভিড ব্লেইন যারা এই ম্যাজিকগুলা দেখিয়েছে, এগুলা কিন্তু ট্রিক না, এগুলো রিয়েল ম্যাজিক, যেগুলো সাহায্য নেওয়া হয় প্যারালাল ওয়ার্ল্ডের জিন্নাতের মাধ্যমে। কিভাবে সেগুলো আমরা ধীরে ধীরে আমরা ডিকোড করব, তখন আপনাদের কাছে জিনিসটা সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে। তো দুইভাবে ম্যাজিক করা হয়, মানে যেটা হচ্ছে রিয়েলি প্যারালাল ওয়ার্ল্ড, মানে যে দুনিয়ার সাহায্য নেওয়াটা আমাদের জন্য বৈধ নয়, যে দুনিয়াটা ক্রস করা অন্যদের জন্য, জিনদের জন্য বৈধ নয়। আল্লাহ বলেছেন যে তোমরা এটা লিমিট ক্রস করিও না, সেই ওয়ার্ল্ডের সাহায্য নেওয়া হয়। কিভাবে? দুইভাবে, একটা হচ্ছে সরফ আর একটা হচ্ছে আতফ। সরফ মানে হচ্ছে ভেঙে ফেলা। স্বামী স্ত্রী সংসার করতেছে, বিয়ের কোনো অফার আসতেছে, আপনার ব্যবসায় খুব ভালো হইতেছে, জেলাস হয়ে গেল একটা মানুষ, তার ভিতরে হিংসা চলে আসলো। সে কি করবে? এখন সে সর্ফ করবে, মানে সে আপনাকে ভেঙে দেবে, বিয়ে ভেঙে দেবে, সে আপনার ব্যবসার মানে রিদম ভেঙে দেবে, সে আপনার সৌন্দর্য নষ্ট করে দেবে। সে দেখা গেল যে একটা মেয়ের বিয়ের সময় অফার আসছে, বিয়ে খুব ভালো ভালো অফার আসে, আসার পরে যখন মানে ছেলে দেখতে আসে, খুব সুন্দর মেয়ে, আসলে দারুণ সুন্দরী, ছেলে যখন দেখতে আসে ছেলে দেখে ভয় পেয়ে যায়, এ তো খারাপ মানুষ না, মানে এ তো খারাপ দেখতে লাগতেছে কি জন্য। এটা হচ্ছে সর্ফ, এটা হয়, আসলেই হয়। আর একটা হচ্ছে আতফ। আতফ মানে হচ্ছে ব্রিঙ্গিং থিংস টুগেদার, মানে একসাথে করে ফেলা। যেমন ধরেন কোজিং লাভ, স্বামী ভালোবাসে না, স্ত্রী ভালোবাসে না, তো এই ভালোবাসার জন্য ফ্যামিলি, শাশুড়ি ভালোবাসে না, শ্বশুর ভালোবাসে না, ননদ ভালোবাসে না, দেবর যন্ত্রণা দেয়, এগুলো থেকে এই দুটো স্বামী ধুম করে আরেকটা বিয়ে করে ফেলেছে, বাংলাদেশে গিয়েছে হলিডেতে গিয়ে ধুম করে আরেকটা বিয়ে করে ফেলেছে, তখন কি করা হয় যে ওই মেয়েটাকে ডিভোর্স দেওয়ার জন্য, আবার প্রথম স্ত্রীর কাছে ফিরে চলে আসার জন্য, এটাকে বলা হয় আতফ। মানে দেখা যাবে যে সে তার দ্বিতীয় স্ত্রীকে সহ্য করতে পারতেছে না, প্রথম। এটা কিন্তু অনেকে করেন এবং এটা ভেরি কস্টলি। কত কস্টলি? 1000, 2000, 3000 পাউন্ড? জি না, 10 থেকে 15,000 পাউন্ড। এবং কবরস্থান থেকে মানে এটা হাড় লাগে, মানে ডেড বডির হাড় লাগে, এত এক্সপেন্সিভ এগুলা যদি এই ওয়ার্ল্ডগুলোকে খুলে দেয়া হয়। এবং এগুলা কারা করতেছে? আপনি মনে করিয়েন না যে স্পাইকি হেয়ার আর গুন্ডা পান্ডারা করতেছে, এই কাজগুলো করতেছে একটা বিশেষ মানুষগুলো, যেগুলোকে দেখলে আপনি ধর্মীয় মানুষ বলে আপনি মিসজাজ করবেন। তাদের অনেক লম্বা দাড়ি রয়েছে, তাদের মানে কপালে সালাতের দাগ রয়েছে, তাদের অনেক বড় লম্বা পাগড়ি রয়েছে, কিন্তু দে আর ডেভিল ওয়ার্শিপার।
আমাদের এই কথাগুলো কিন্তু অনেকের লাগবে, আমি জানি, বাট আমাকে এগুলো বলতে হবে, কারণ এটি হচ্ছে শিরক, এটা হাইওয়ে টু হেল। আপনি যদি তাবিজ করে থাকেন এইসব মানুষের কাছে, আমি নিজেরা দেখেছি এইসব মানুষের কোনো আত্মসম্মান বোধ নাই। স্বামী স্ত্রী গিয়েছে তার কাছে, স্বামীকে ঘর থেকে বের করে দিয়েছে, স্ত্রীকে নিয়ে কথা বলতেছে ভিতরে, একটা ঘরের ভিতরে লাইট নাই, ঘরের ভিতরে একটা মোমবাতি জ্বালানো, একটা বিশেষ কালার কোডের মোমবাতি জ্বালানো, একটা ঘর ইংল্যান্ডে, ব্রিটেনে, স্বামীকে বের করে দিয়েছে, স্ত্রীর সাথে এই অন্ধকার ঘরে কি কথা তুমি বলো, আমরা কি কথা সে বলে আমরা এখন দেখবো আর কি। তো এই যে ম্যাজিকের মাধ্যমে যে কোনো প্রকার সাহায্য নেওয়া হয়, এই যে মানুষগুলোর কথা বলতেছি যারা ম্যাজিকের মাধ্যমে আমরা আমাদের এই সমস্যাগুলোর সমাধানের জন্য গিয়েছি আর কি আমরা, তো আমরা কিন্তু এই মানুষগুলো কিন্তু আমি আগেই বলতেছি এরা কিন্তু মানে অধর্মের লোক না বা খারাপ মানুষ না, না জেনে শুনে এরা খুব ভালো মানুষ। এই আমার বোনেরা, আমাদের স্ত্রীরা কিন্তু এরা খুব ভালো, কিন্তু সমস্যার সমাধান কিভাবে করতে হয় এরা জানে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একটা মেয়ে শিশু যখন জন্মগ্রহণ করে, ছেলে শিশু জন্মগ্রহণ করার পরে আসমান থেকে ফেরেশতা নেমে আসে না, কিন্তু একটা মেয়ে শিশু জন্মগ্রহণ করার সাথে সাথে আকাশ থেকে ফেরেশতা নেমে আসে এবং মেয়েটার মাথায় হাত দিয়ে বলতে থাকে যে এই মেয়েটা হচ্ছে বেহেশতের একটা মানে কি চাবি, যে এই মেয়েটাকে 3টি জিনিস শিক্ষা দেবে। নাম্বার 1, তার আকীদা শিক্ষা দেবে, তার হার্টটাকে ঠিক করে দেবে, এক আল্লাহ, এই আকীদা শিক্ষা। 2 নম্বর হচ্ছে যে হাউ টু সলভ এ প্রবলেম, জীবনের যে কোনো সমস্যার সমাধান কিভাবে করতে হয় এই টেকনিক যে বাবা শিক্ষা দেবে। এবং নাম্বার 3, যে একটা সৎ মানুষের সাথে এই মেয়েকে বিয়ে দেবে, তার জন্য জান্নাত। একটা মেয়ে শিশু জীবনের প্রথমে বাবার জন্য জান্নাত এবং জীবনের শেষে তার সন্তানের জন্য সে জান্নাত। অর্থাৎ মাকে সেবা করতে পারলে আপনার জান্নাত গ্যারান্টিড, মায়ের পায়ের নিচে সন্তানের বেস্ট। একটা নারী, এই নারীটাই কিন্তু টোটাল ডিজাস্টার করে ফেলে কিছু কিছু সাংঘাতিক রকমের মানুষ, টোটাল ডিজাস্টার। আমরা আগেই বলেছি যে নারী 11 প্রকার, 11 প্রকার নারীর মধ্যে মাত্র 1 প্রকার নারী হচ্ছে এই ভালো আকীদার নারী, বাকি 10 প্রকার নারী আপনাকে নিয়ে যাবে জাহান্নামের দিকে, এবং জাহান্নামে নারীর সংখ্যা কিন্তু বেশি। কেন? আমরা আস্তে আস্তে দেখছি। আমরা কিন্তু কাউকে রেসিজম করছি না, যে ফ্যাক্ট যেটা বলতে, যদি আকীদা ঠিক না হয়, নাম্বার 1, কোনো নারীর যদি, কোনো আমার বোনের যদি আকীদা ঠিক না হয়, যদি তো আপনি জানেন না হাউ টু সলভ আপনার সমস্যা, আপনার বাচ্চা এসে জিজ্ঞেস করবে আম্মু টুথব্রাশ কই, আম্মু টুথপেস্ট কই, আম্মু টিফিন কই, আম্মু সোয়েটার কই, আপনার সন্তানের অনেক সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান আপনার তাকে করতে হবে। কিন্তু বাবাকে গিয়ে কখনো সে জিজ্ঞেস করবে না আব্বু টুথব্রাশ কই, টুথপেস্ট কই, আমার গ্লাসেস কই, এই কই, সে বাবাকে একটা কথা জিজ্ঞেস করে আব্বু আম্মু কই, কারণ তুমি আমার প্রবলেম সলভ করতে পারো, আমার মা আমার প্রবলেম সলভ করতে পারে। সো হাউ টু সলভ এ প্রবলেম, যে বাবা তার মেয়েকে শিক্ষা দেবে যে মা তোমাকে যে ঘরে আমি বিয়ে দিয়েছি সে তোমাকে সুখে রাখুক কি দুঃখে রাখুক এটি আমি বুঝি না, তুমি মা তাকে সুখে রাখবে। আমাদের হার্ট টু হার্ট থেকে আমার বোনদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান যে মাই ডার্লিং সিস্টার, কেউ আপনাকে, আপনার স্বামী আপনাকে সুখে, আল্লাহ আপনাকে সুখে রাখতে পারবেন। আপনার স্বামী আপনাকে সুখে রাখুক কি দুঃখে রাখুক, আপনার শাশুড়ি আপনাকে সুখে রাখুক কি দুঃখে রাখুক, আপনার দেবর ননদ যা আপনাকে সুখে রাখুক কি দুঃখে রাখুক, আপনি বলুন হার্ট থেকে আমি তাদেরকে সুখে রাখবো, কারণ আমি বিশ্বাস করি আমি পৃথিবীতে এসেছি মানুষকে ভালোবাসার জন্য, দেওয়ার জন্য, নেয়ার জন্য নয়। তো হাউ টু সলভ এ প্রবলেম, আমরা যখন আমাদের সংসারে সলভ করতে পারি না, তখন যখন আমরা একেবারে আর বুঝতে পারি না, তখন আমাদের মেন্টাল কেস তৈরি করে ফেলে শয়তান, তখন আমরা মানে ম্যাজিকের কাছে যাই, আমরা হোকাস ফোকাসের কাছে যাই, আমরা এমন মানুষের কাছে যাই যাকে দেখলে বিশ্বাস করতে ইচ্ছে করে। তো বিশ্বাস করার ইচ্ছে করা ধর্মীয় মানুষদেরকে আমরা কি করি, সবার কথা বলছি না, হাতে গোনা কেউ একজন মানুষের কাছে বলছে যে আমরা সমাধান চাই, আমাদের পুরোহিতের কাছে, আমাদের ঠাকুরের কাছে, আমাদের মেয়া সাহেবদের কাছে, আমাদের রাবাইদের কাছে, যে ধর্মের মানুষ আছে তারা তাদের পুরোহিতের কাছে, মেয়া সাহেবের কাছে, ইমামের কাছে সমাধানের জন্য যায়। 99% ক্ষেত্রে তারা ভালো, 1% মানুষ সে কি খারাপ। আমরা সেই খারাপ মানুষ তারা কি করে এরা, তখন আমরা এবং কি প্রসেসে, যে আপনাকে ম্যাজিকের দিকে নিয়ে যায়, যে আপনাকে তাবিজের দিকে নিয়ে যায়, যে আপনাকে মেন্টাল কেস তৈরি করে ফেলে, এগুলোকে আপনাকে চিনতে হবে। কিভাবে? যখন কোনো সমস্যা নিয়ে
কোনো মানুষের কাছে যাবেন, সে যখন আপনাকে রিডাইরেক্ট করে দেবে আল্লাহর দিকে, হি ইজ গুড পারসন। আপনার সমস্যার সমাধান করা, যখন আমি আপনার সমস্যার সমাধান অফার দেব, ইউ আর এ প্রোডাক্ট টু মি। অর্থাৎ কোনো মানুষের সমস্যার সমাধান জীবনে আরেকটা মানুষ করতে পারবে না, আরেকটা মানুষ সে এটা করতে পারবে না। সমস্যার সমাধান আল্লাহর কাছে। আর যে যখন আপনাকে সে অফার দেবে, আই ক্যান সলভ ইউ, আমি আপনাকে সলভ করতে পারবো, দেন সে রাইট পথে রয়েছে। সে আপনাকে সমস্যার সমাধান করা মানে কি? আপনাকে রিডাইরেক্ট করে দেয়া আল্লাহর দিকে। তো যখন রিডাইরেক্ট করবে ম্যাজিকের দিকে, রিডাইরেক্ট করবে তাবিজের দিকে, রিডাইরেক্ট করবে শয়তানের দিকে, কিভাবে বুঝবো? চলুন তাহলে যে ম্যাজিশিয়ানের কাছে, যে আমি ম্যাজিশিয়ানের কাছে গেলাম, গিয়ে বললাম যে আসসালামু আলাইকুম হুজুর, আমার এই সমস্যা, আমার স্বামী আমাকে ভালোবাসে না, বা আমার স্ত্রী আমাকে ভালোবাসে না, আমার ব্যবসা খুব খারাপ। সে আপনাকে প্রথমেই জিজ্ঞেস করবে, কি জিজ্ঞেস করবে? ফিরে আসছে আমাদের ছোট্ট একটি বিরতির পর, এবং তখন দেখব ইন্টারভিউ উইথ ম্যাজিশিয়ান। আমরা প্রবেশ করছি তাবিজ, কবজ এবং জিনদের অন্ধকার জগতে। আমাদের সাথেই থাকুন। ফিরে আসছে ছোট্ট একটি বিরতির পর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।